হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কুশি কাটার বেসিক কোর্সের আরেকটি ক্লাসে আপনাদের স্বাগতম জানাচ্ছি। আমি ফারজানা। আজকের ক্লাসে আমরা হাফ ডাবল ক্রোশে সম্পর্কে জানবো। হাফ ডাবল ক্রোশে বানানো শেখার আগে আমরা একটু দেখে নিই প্যাটার্ন বা ডায়াগ্রামে হাফ ডাবল ক্রোশে কিভাবে প্রেজেন্ট করে। ডায়াগ্রাম গুলাতে সাধারণত হাফ ডাবল ক্রোশেকে জাস্ট একটা টি এর মতো চিহ্ন দিয়ে ডিনোট করে। আপনারা যদি কখনো কোনো ডিজাইনে জাস্ট এরকম টি এর মতো কোনো চিহ্ন দেখেন তাহলে বুঝবেন যে সেটাকে হাফ ডাবল ক্রোশে বলে। সো দুইটা টি এর মতো চিহ্ন থাকলে সেটা হয়ে যাবে দুইটা হাফ ডাবল ক্রোশে, তিনটা থাকলে তিনটা হাফ ডাবল ক্রোশে। এবং হাফ ডাবল ক্রোশেকে সাধারণত এইচডিসি এটা দিয়ে ডিনোট করা হয় রিটেন প্যাটার্নে। সো তিনটা এইচডিসি মানে হচ্ছে তিনটা হাফ ডাবল ক্রোশে, 6টা এইচডিসি মানে 6টা হাফ ডাবল ক্রোশে, 12টা এইচডিসি মানে 12টা হাফ ডাবল ক্রোশে। সো আমরা জানলাম যে হাফ ডাবল ক্রোশে কে ডিনোট করে টি এর মতো একটা চিহ্ন দিয়ে এবং রিটেন প্যাটার্নে লেখা হয় এইচডিসি দিয়ে। তাহলে চলুন হাফ ডাবল ক্রোশে কিভাবে বানায় তা জেনে নেওয়া যাক। হাফ ডাবল ক্রোশে বানানোর জন্য আমাদের প্রয়োজন হবে একটা কুশির কাঁটা, একটা সিজার্স এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ সুতা। এখানে আমি সামার ইয়ার্ন সুতা ব্যবহার করেছি। সামার ইয়ার্ন সুতা এটা মিডিয়াম থিকনেসের। সো এটার জন্য সাধারণত 1.75 থেকে আপনার 1.6ও ইউজ করে অনেকে, অথবা 2.5 পর্যন্ত ইউজ করে, কিন্তু এখানে আমি আপনাদের বোঝানোর খাতিরে 4 মিলিমিটার হুক ইউজ করেছি যাতে আপনাদেরকে আমি দেখাতে পারি। তো হাফ ডাবল ক্রোশে বানানো শুরু করার আগে আমরা একটা স্লিপ নট করে নিব। স্লিপ নট বানানোর জন্য আমরা সুতাটাকে আমাদের ডান হাতে ধরে বাম হাতের ইন্ডেক্স ফিঙ্গারে দুইবার পেঁচিয়ে নেব এবং রিমেইনিং দুইটা আঙ্গুল দিয়ে ধরে ফেলবো। এইবার পেছনের যে লুপটা আছে, আমরা বেসিক্যালি এটা নিয়ে কাজ করব। পেছনের এই লুপটাকে আমরা এই সামনের লুপের ভেতর দিয়ে পার করে দিব। কিভাবে করি আমরা দেখি। পেছনের লুপটাকে আমি প্রথমে একটু সামনে নিয়ে আসবো, নিয়ে এসে এটাকে আমার ডান হাতের বৃদ্ধাঙ্গুল দিয়ে ধরে বাম হাতের বৃদ্ধাঙ্গুল দিয়ে ধরে এই যে সামনের লুপের ভেতর দিয়ে পার করে দিব। আমি যদি আবার দেখাই, লুজ পার্টটাকে আমার ডান হাতের ইন্ডেক্স ফিঙ্গারে পেঁচিয়ে পেছনের লুপটাকে সামনে এনে এটাকে ধরে এই যে সামনে যে লুপটা ছিল এটার ভেতর দিয়ে পার করে দিব। স্লিপ নটের ক্ষেত্রে আসলে আমি বারবারই বলি যে স্পেসিফিক কোনো রুলস নাই, যার যেভাবে সহজ লাগে সে সেভাবে করবে। অনেক টিউটোরিয়ালে অনেক ইজি রুলস থাকে। সো আপনাদের অন্য কোনো রুলস যদি মনে হয় যে হ্যাঁ এটা আমার কাছে অনেক সহজ লাগতেছে, তাহলে সেভাবেও শিখে নিতে পারেন, সেভাবেও প্র্যাকটিস করতে পারেন, কোনো সমস্যা নাই। এখন আমরা চেইন করে নিব। চেইন করার জন্য প্রথমে আমরা যে সুতাটা দিয়ে কাজ করব সেই সুতাটাকে ধরে ফেলবো। ধরে আমাদের ইন্ডেক্স ফিঙ্গার দিয়ে সেটাকে আমরা কন্ট্রোলে নিয়ে আসব এবং লুজ পার্টটাকে আমরা আমাদের রিমেইনিং দুটো আঙ্গুল দিয়ে ধরে আমাদের কাঁটাটাকে কন্ট্রোল করব। এবার আমরা আমার আমার এই কুশির কাঁটাটাকে আমার আঙ্গুল এবং সুতার যে মাঝখানে যে গ্যাপ আছে এটার ভেতর দিয়ে ঢুকায়ে সুতাটাকে প্যাচ দিয়ে ধরে ফেলবো। ধরে আর এই সময় আমার এই সুতার এই জায়গাটা আমি একদমই মুখে ধরে থাকবো। আমার এই হাতটা, আমার এই যে এই হাতটা একদমই মুখে, যেখানে যে গিট আছে গিটের এখানে ধরা থাকবে, তাহলে আমি কন্ট্রোল করতে পারবো। তাহলে আমি যেটা করব সেটা হচ্ছে আমার এই দুই আঙ্গুল দিয়ে এখানে ধরে আর এই কাঁটাটা দিয়ে সুতাটাকে প্যাঁচায় ধরে এনে এই যে লুপটা আছে লুপের ভেতর দিয়ে পার করে টেনে নিয়ে আসব। আমি আবার আমার এই হুকটাকে আমার এই সুতার আঙুলের ভেতরে ফাঁকা জায়গা দিয়ে ঢুকায়ে সুতাটাকে এইভাবে ধরে টেনে এই লুপের ভেতর দিয়ে নিয়ে আসবো। এখন কিন্তু আমি এই যে এটা ধরেছিলাম না, আমি চাইলে আর একটু সামনে আগাই এই চেইনটাকেও ধরে ফেলতে পারি যাতে আমার কাজ করতে সহজ হয়। আমি আবার যদি দেখাই, আমি এই হুকটাকে আমার এই সুতা আর আঙুলের মাঝখানের ফাঁকা জায়গা দিয়ে ঢুকায়ে সুতাটাকে ধরে টেনে এই লুপের ভেতর দিয়ে নিয়ে আসবো। এই সুতাটাকে ধরে টেনে লুপের ভেতর দিয়ে নিয়ে আসবো। আবার যদি আমি দেখাই, এই ফাঁকা জায়গার ভেতর দিয়ে আমার হুকটাকে ঢুকায়ে সুতাটাকে ধরে টেনে লুপের ভেতর দিয়ে নিয়ে আসবো। এটা আমি যেটা দেখালাম এটা হচ্ছে চেইন। এখন আমরা দেখব হাফ ডাবল ক্রোশে কিভাবে বানাবো। আমি আমার
একদমই শুরুর দিকে একটা টিউটোরিয়ালে কিন্তু একবার বলেছিলাম যে একটা হাফ ডাবল ক্রোশে সমান দুইটা চেইন, মানে একটা হাফ ডাবল ক্রোশের হাইট হচ্ছে দুইটা চেইনের সমান। তাহলে আমি যেটা করব সেটা হচ্ছে দুইটা চেইনকে স্কিপ করব, দুইটা চেইনকে স্কিপ করে 3 নাম্বার চেইনের ব্যাক লুপে কাজ করব। 3 নাম্বার চেইনের এই যে ব্যাক লুপটা আছে, যে ব্যাক লুপে কাজ করব। তাহলে কিভাবে কাজ করব, আমি আমার এই হুকটা দিয়ে ঠিক আগের নিয়মে এই সুতাটাকে পেঁচাবো, পেঁচায়ে এই সুতাটাকে ধরে ফেলবো। সুতাটাকে ধরে এই যে বলছিলাম 3 নাম্বার হুক, সরি 3 নাম্বার স্টিচ, এই 3 নাম্বার স্টিচের ব্যাক লুপের ভেতর দিয়ে হুকটাকে নিয়ে নিব। নিয়ে আবার আমি এই যে ফাঁকা জায়গা, সুতার আঙুলের ফাঁকা জায়গার ভেতর দিয়ে আমার সুতাটাকে, হুকটাকে ঢুকিয়ে সুতাটাকে নিয়ে আমি লুপের ভেতর দিয়ে নিয়ে আসবো, এবং ঠিক এই যে দুইটা লুপ যে তৈরি হয়েছিল, এই দুইটা লুপের ভেতর দিয়েও আমি একসাথে নিয়ে আসবো। হয়ে গেল আমার হাফ ডাবল ক্রোশে। এবং এই যে আমি প্রথমে যে দুইটা চেইন স্কিপ করছি না, এটা হয়ে যাবে আমার ফার্স্ট হাফ ডাবল ক্রোশে। তাহলে আমার এখানে কয়টা হাফ ডাবল ক্রোশে হয়ে গেল, দুইটা হাফ ডাবল ক্রোশে হয়ে গেল। প্রথমে যে দুইটা চেইন স্কিপ করছি একটা হাফ ডাবল ক্রোশের হাইটের সমান, সেটা একটা হাফ ডাবল ক্রোশে, এবং দ্বিতীয় আমি এখন যেটা বানালাম এটা 2 নাম্বার হাফ ডাবল ক্রোশে। আমরা আবার আরেকটা হাফ ডাবল ক্রোশে বানাই, সেটা হচ্ছে আমি আমার হুকটাকে সেই আগের নিয়মে সুতা আর আবার আঙুলের মাঝখানে ফাঁকা জায়গা দিয়ে ঢুকিয়ে সুতাটাকে পেঁচাই নিয়ে আমি তখন সুতাটাকে এভাবে ধরে ফেলবো, আমার ইন্ডেক্স ডান হাতের ইন্ডেক্স ফিঙ্গারটা দিয়ে সুতাটাকে ধরে ফেলবো। ধরে আমি আবার এর পরের যে চেইন থাকবে, চেইনের যে ব্যাক লুপ আছে, আমরা অলরেডি যদি চেইনের টিউটোরিয়াল দেখি তাহলে কোনটা ফ্রন্ট লুপ, কোনটা ব্যাক লুপ, কোনটা থার্ড লুপ, এটা সম্পর্কে আমরা জানি আমি আশা করি। আর কেউ যদি না জেনে থাকেন প্লিজ ডিসক্রিপশন বক্স থেকে আমাদের টিউটোরিয়ালটা দেখে নেবেন। তাহলে আমি ব্যাক লুপের ভেতর দিয়ে নিয়ে, আমার কিন্তু এই ব্যাক লুপের ভেতর দিয়ে কাঁটাটাকে নেওয়ার সময় কিন্তু অলরেডি আমার এই দুইটা লুপ ধরা, আমার ইন্ডেক্স ফিঙ্গার দিয়ে কিন্তু ধরা, এই দুইটা কিন্তু লুজ হওয়ার কোনো চান্স নাই। সো আমি কিন্তু আমার প্রয়োজন অনুযায়ী আমার লুপগুলোকে আমি কন্ট্রোল করতেছি। তাহলে আমি হুকটাকে আবার ওই সেম নিয়মে সুতাটাকে পেঁচাই নিয়ে এবার যেটা করব সেটা হচ্ছে তিনটাই যে এই ব্যাক লুপ আর এই হাতের এই দুইটা লুপ, এই সবগুলা লুপের ভেতর দিয়ে সেম একসাথে, প্রথম প্রথম একটু কঠিন মনে হতে পারে, কিন্তু প্র্যাকটিস করতে করতে এটা হয়ে যাবে, এটা একদমই সহজ হয়ে যাবে। এই যে আমি আবার যদি দেখাই, এই যে সবসময় আমি আমার এই আহ, মানে এখানে যেই গ্যাপটা আছে গ্যাপটাকে ইউজ করবো, এই গ্যাপের ভেতর দিয়ে হুকটা নিয়ে, আমাদের অনেক সময় মনে থাকে না আমরা এইভাবে হুকটাকে টান দিতে চাই। তো এটা মনে করার, এটা মনে রাখার একটা খুব সহজ বুদ্ধি হচ্ছে আমার আঙুলটাকে যেন আমার হুকটা টাচ করে। আমার আঙুলকে যদি আমার হুকটা টাচ করে তাহলে বুঝতে হবে আমি ঠিক জায়গা দিয়ে আমার হুকটা পার করতে। যদি আমরা এইভাবে আসি তাহলে তো আমার আঙুল নাই এই পাশে, সো আমার এটা এইভাবে নিলে হবে না। তাহলে আমার মনে রাখতে হবে যে আমার আঙ্গুলের সাথে আমার হুকটা যাবে। আমার আঙ্গুলের সাথে হুকটা নিয়ে আমি সুতাটাকে পেঁচাই নিব। পেঁচাই নিয়ে আমি আমার ডান হাতে ইন্ডেক্স ফিঙ্গার দিয়ে সুতাটাকে ধরে ফেলবো। ধরে আমি চেইনের যে ব্যাক লুপ আছে, দেখেন আমি কিন্তু এটাকে মুভ করতেছি। তো চেইনের যে ব্যাক লুপটা আছে, চেইনের ব্যাক লুপ ভেতর দিয়ে নিয়ে আবার আমি সুতাটাকে পেঁচাই ফেলবো। পেঁচাই ফেলে এবার প্রথমে ব্যাক লুপ দিয়ে পার করব। তারপরে এই যে এখানে যে দুইটা লুপ হয়েছিল এই দুইটা লুপের ভেতর দিয়ে একসাথে পার করব। হয়ে গেল আমার হাফ ডাবল ক্রোশে। তাহলে চলুন দেখে নেওয়া যাক এখানে কয়টা হাফ ডাবল ক্রোশে হলো। আমি কাউন্ট করব কিভাবে, আমি কাউন্ট করব কমপ্লিট ভি দেখে। তাহলে কমপ্লিট ভি এখানে কয়টা,
এখানে কমপ্লিট ভি হচ্ছে এই যে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা। তাহলে আমার এখানে হাফ ডাবল ক্রোশে আছে 7টা। এই 7টা হাফ ডাবল ক্রোশের এই যে এই 2টা হ্যান্ড, এই 2টা হ্যান্ডের মধ্যে পেছনের হ্যান্ডটাকে বলে ব্যাক লুপ এবং সামনের হ্যান্ডটাকে বলে ফ্রন্ট লুপ। তাহলে আমরা ডিজাইনের সময় আমি প্রত্যেকটা টিউটোরিয়ালেই বলে থাকি যে কখন আমরা ব্যাক লুপে কাজ করি, কখন আমরা ফ্রন্ট লুপে কাজ করি, বাট বেশিরভাগ সময় আমরা বোথ লুপে কাজ করি। এই জিনিসটা ক্লিয়ার করার কারণ হচ্ছে আমরা অনেক সময় কাজ করার সময় বুঝি না যে আমার হুক আসলে কিসের ভেতর দিয়ে কি কাজ করতেছে, এটা আমরা বুঝতে পারি না। সো আমাদের যদি এটা ক্লিয়ার থাকে যে কোনটা ফ্রন্ট, কোনটা ব্যাক, কোনটা বোথ লুপ, তাহলে আমাদের কাউন্ট করতে সহজ হবে, কাজ করতে সহজ হবে। সাপোজ আমরা বেশিরভাগ সময় যখন বোথ লুপে কাজ করি তখন আমরা যেটা করি যে এই যে নিচের যেই গ্যাপটা আছে এই গ্যাপের ভেতর দিয়ে সাধারণত হুকটা এক্সকিউজ মি নিয়ে যাই এবং এই যে আমি বোথ লুপের উপর দিয়ে যখন কাজ করব তখন কাটার উপরে 2টা হ্যান্ডই থাকবে। এই যে যদি আমি এখন এটা দেখাই যে যদি ব্যাক লুপে কাজ করি তাহলে ব্যাক লুপের ভেতর দিয়ে হুকটাকে নিয়ে আমি সুতাটাকে নিয়ে আসবো। যদি ফ্রন্ট লুপে কাজ করি তখন শুধু ফ্রন্ট লুপের ভেতর দিয়ে নিয়ে আমি সুতাটাকে নিব। আর বোথ লুপ যেটা আমরা সাধারণত জেনারেলি সবসময় করি সেটা করার সময় কি করব, এই বোথ হ্যান্ডের ভেতর দিয়ে যেই গ্যাপটা থাকবে তার ভেতর দিয়ে আমি হুকটাকে নিয়ে সুতাটাকে নিয়ে আসবো। বোথ লুপের ভেতর দিয়ে কাজ করার সময় আমরা আমাদের স্টিচের 2টা হ্যান্ডকে উপরে রেখে এটার নিচে ইমিডিয়েট নিচে যে গ্যাপ থাকবে সেই গ্যাপের ভেতর দিয়ে আমরা কাঁটাটা নিয়ে আমরা সাধারণত কাজ করি। এটা আমি জাস্ট কাজ করার সময় যেন আপনাদের বুঝতে সুবিধা হয় সেই কনসেপ্ট ক্লিয়ার করার জন্য দেখাচ্ছি। এখানে আসলে বেসিক্যালি এই লুপগুলোর কোনো কাজ নাই। আমরা যখন মেইন প্রজেক্ট বানাবো তখন এই কনসেপ্টগুলো আমাদের ভীষণভাবে হেল্প করবে। আশা করি আজকের টিউটোরিয়াল থেকে আমরা হাফ ডাবল ক্রোশে সম্পর্কে একটা ক্লিয়ার ধারণা পেয়েছি। নেক্সট ক্লাসে আমরা ডাবল ক্রোশে সম্পর্কে জানবো। সেই পর্যন্ত আমাদের সাথেই থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।